নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 1 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল টু 7 এপ্রিল। তার আগে বলে রাখি গ্রহ রাশির সিচুয়েশনটা। 1 তারিখে বুধ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে যুতি হয়ে, তারপরে আবার চলে যাবে মীন রাশিতে। কিন্তু তখন বুধ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে, বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে। এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন গ্রহ ট্রানজিট। 6 এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে 3:55 PM, অর্থাৎ বিকেল 3টে বাজে শতবিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আমি কিন্তু এটা নিয়ে প্রোগ্রাম দেওয়া রয়েছে। আবার শুক্র যাবে আপনার 31 তারিখে, শুক্র 31 তারিখে যাবে কোথায়? মীন রাশিতে, অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে 4:54 PM, অর্থাৎ বিকেল 4টে, কুম্ভ থেকে মিনে চলে যাবে। এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে। তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার, চন্দ্র চলে যাবে ধনু, চন্দ্র সেই সময় থাকবে ধনু রাশিতে। এই সিচুয়েশনে মানে 12 রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু। সেটা বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই সপ্তাহে বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বা গুরুজনের সাথে একটু বাদ বিবাদ বা অশান্তি হতে পারে। ফ্যামিলির লোকের সাথে তর্ক বিতর্ক বা বন্ধুর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী বা ফ্যামিলির কোনো লোক আপনাকে উপযোগ্য করে হেল্প করতে পারে, এবং কারোর সাথে আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো কাজে যেতে পারেন। আপনাকে হয়তো জায়গাটা চেঞ্জ করে কর্মটা চেঞ্জ করতে হতে পারে। আপনি স্টুডেন্ট যদি হয়তো স্কুলটা বা টিচারের জায়গা চেঞ্জ করতে হতে পারে। কোনো কারণে আপনি গুড নিউজ পাবেন, কর্মসংক্রান্ত বা আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। রিলেশনের ব্যাপারটা একটু সাবধানে মেনটেন করতে, কোনো কারণে নিজের মধ্যে বাকবিতণ্ড হতে পারে, মতভেদ হতে পারে, এবং নিজের ইমোশনাল রাগ তেজ এগুলোকে একটু কন্ট্রোলে রাখবেন। অবশ্যই বিশ্বরাশির লোকেরা এই সপ্তাহে নারায়ণের পুজো করুন, অবশ্যই নারায়ণ চালিসা পাঠ করুন, অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে। নারায়ণ চালিসা পাঠ করুন বা বিষ্ণু চালিসা পাঠ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, এগুলো ওভারঅল আপনার প্রেডিকশন চন্দ্ররাশির উপর বেস করে। আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন। কেননা বারবার বলছে হাতটা হচ্ছে আমাদের মেন জিনিস। হাত যদি না দেখা যায় অ্যাকচুয়ালি প্রপার বিচার দেওয়া যায় না। কারণ হাতটা আর মুখটা, কেন হোরা সিস্টেম একটা বিচার হয়, যখন আপনি এন্ট্রি নিচ্ছে সেটা একটা বিচার হয়, সেগুলো অনেক ভার্স বিচার। যাই হোক, যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন। যারা ভাবছেন পার্থর কাছে এতদূর যাবো কি করে, নিয়ে কোনো চিন্তা করবেন না, তারা অনলাইনে প্রেডিকশন নিতে। কিন্তু বারবার বলছি আমার বুকিং নয়, ফোন করে নেবেন। আর অনেকের কনফিউশন, আমি আদৌ তন্ত্র ব্যাপারটা জানি কিনা। আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে, তন্ত্র হচ্ছে আমার ফ্যামিলি বংশ পরম্পরায়, কারণ আমাদের এটা সেই গুরু দীক্ষা ব্যাপারটা ছিল। যাই হোক, এগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না। তন্ত্র নিয়ে কেন আলোচনা করে? তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এগুলো মিডিয়াতে আলোচনার ব্যাপার নেই। যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স, যেগুলো আমি এগুলো করতে চাই না। যারা মনে করে আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন, তাদেরকে একটাই বলছি যে ওই দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না। মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন, তারপরে তার সম্বন্ধে বিচার করবেন। আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি দুটো গুলিয়ে ফেলবেন না। মানে অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয়। যাই হোক, অনেক কিছু হয়তো বললাম, ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন সারা সপ্তাহ সারাটা দিন। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে, সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে। অবশ্যই এগুলো ফলো করলে অনেক কিছু জানতে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।